আজকের আমার মা আমার জন্য বানালো পাস্তা। তো সর্বপ্রথমে পাস্তাটাকে একটু জল দিয়ে ভিজিয়ে রাখলাম। আমি রাতে বেলা করে ভাত খাই না বলে আমার মা যে কোনো কিছু বানিয়ে দেয়। তো যাই হোক, আজকে আমি মাকে বলেছিলাম যে পাস্তা বানাতে, তাই আমার জন্য মা পাস্তা বানাচ্ছিল। আর আমাদের বাড়ির মধ্যে আমি পাস্তা একাই খাই, আমাদের বাড়ির লোক কেউ পাস্তা খায় না। তো যাই হোক, কিছুক্ষণ জল দিয়ে ভিজানোর পর পাস্তাটা কিছুটা এমন হয়ে গেছিলো। আর এদিকে মা কড়াইটা মুছে নিচ্ছিল, আর এদিকে মা পাস্তাটা সিদ্ধ করে নিয়েছিল, কারণ পাস্তাটা নরম হবে। আর পাস্তাগুলোকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছিল, আর তারপর যা যা মশলা লাগে দিয়ে দিচ্ছিল। মশলা মানে এই নুন আর চাউমিন মশলাগুলোকে দেওয়ার পরে একটু মিক্স করে নিতে হবে। তো যাই হোক, মা আমাকে বলেছে দোকানে যেতে, কারণ আমাদের বাড়ির যে সসটা ছিল সসটা শেষ হয়ে গেছে। আমি দোকানে এসে দুটো সস নিয়ে নিলাম। তো গাইস, আমাদের এদিকে তো খুব ঠান্ডা পড়েছে, তোমাদের দিকে কেমন ঠান্ডা পড়েছে কমেন্টে জানাবে। তো যাই হোক, তারপর মাকে সসটা দিয়ে দিলাম, আর মা সসগুলো নিয়ে পাস্তার মধ্যে দিয়ে দিল। তো যাই হোক, এখন পাস্তার মধ্যে সসটা দেওয়ার কারণ হচ্ছে যে পাস্তার রংটা ভালো আসবে আর পাস্তার টেস্টটাও বেড়ে যাবে। আর সসগুলোকে দেওয়ার পরে একটু মিক্স করে নিল, আর কিছুক্ষণ ওয়েট করার পর ফাইনালি আমাদের পাস্তা রেডি হয়ে গেল। তো গাইস, মায়ের হাতে রান্না আর কি বলবো, প্রতিদিন তো খাই। তো যাই হোক, আজকের খাবারটা একটু ভালো হয়েছিল।